এই হাদিসকে বিশ্বাস করে আমরা আবারও চিৎকার দিয়ে প্রাণ খুলে মহব্বতের সহিত বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলছি আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে নিলাম এবং যে রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবীদের শিরোমণি করে, যিনি দুজাহানের কান্ডারি, রহমতের ভান্ডার, সকল নবীদেরও নবী যিনি, সেই সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রাণ খুলে মহব্বতের সহিত লক্ষ কোটি অগণিত দরুদ সালাম পেশ করছি, মন প্রাণ দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাসূলের যারা দরুদ পড়বে লাভ কি হবে? আল্লাহ রাসূল বলেছেন একবার যেই বান্দা দরুদ সালাম পড়ে তার জন্য আল্লাহ পাক 10টি রহমত দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, 10টি গুনাহ আল্লাহ পাক তার জন্য ক্ষমা করে দেন। এবং শুধু তাই নয়, 10টি মর্যাদা, সম্মানের মর্যাদা আল্লাহ পাক তার জন্য বৃদ্ধি করে দেন। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল তিনি বলেছেন যেই বান্দাগুলো বেশি বেশি করে দরুদ সালাম পেশ করবে কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূলের তার কাছে থাকবে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। এই জন্য সেই নবীকে খুশি করার জন্য আবার ওইখান থেকে আমরা সালাম দিয়ে দিচ্ছি, কারণ আমরা যখন আল্লাহ রাসূলকে সালাম দেই আল্লাহর একদল ফেরেশতা আছে, তারা সেই সালামটুকু আল্লাহ রাসূলের রওজায় পৌঁছে দেন। এই জন্য আমরা সেই জন্য জোরে সোরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন তো সবাইকে আর ভালো লাগবে না, শুধুমাত্র মুমিন বান্দা যাদের মধ্যে সবথেকে ঈমানের পাওয়ার মুমিন যারা আছে তাদের কি আজকে কোরআনের আকর্ষণে তারা কিন্তু মাহফিলে আসতে বলেন ঠিক কিনা? একটু বলেন, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মুফাসসির কিরামগণ বিভিন্ন তাফসীরের মধ্যে ঈমানদার বান্দাদের কিছু গুণগুলো আল্লাহ পাক বলে দিয়েছেন। পাবেন মুমিন বান্দা যারা, তাদের সামনে কোরআনুল কারীম যখন তিলাওয়াত করা হবে সেই সময় তাদের ঈমান বৃদ্ধি করে দিবেন আল্লাহ। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আমার কথা হবে না, আল্লাহ পাক দলিল দিয়ে দিয়েছেন 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার হাফিজে কোরআন শরীফের 5 থেকে 7 নম্বর লাইনের মধ্যে আল্লাহ পাক 8 নম্বর সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহু আকবার বলেন। যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে কোরআনুল কারীমের যখন তেলাওয়াত শেষ হবে মুহাব্বতের সহিত সবাই একটু জোরে জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবে। পারবেন না? অবশ্যই যারা মুমিন বান্দা আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় যারা মুমিন বান্দা আল্লাযীনা সেই সমস্ত বান্দাগুলো ইযা যুকিরাল্লাহু যখন তাদের সামনে আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আল্লাহ পাকের স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম তখন তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়। চিৎকার দেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ পাক বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন ওই সমস্ত বান্দাদের সামনে এই কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হয় সঙ্গে সঙ্গে জাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন।
তখন সঙ্গে সঙ্গে তাদের ঈমানগুলো বৃদ্ধি হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাজেই আজকে শুধুমাত্র যারা ঈমানদার তাদেরকে এই তাফসীর মাহফিল ভালো লাগে এবং সেই অনুযায়ী আমাদের জীবন আমরা গড়ে তুলবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন বলেন। সেই জন্য আল্লাহ পাক বলেছেন যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানগুলো বৃদ্ধি হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমান বৃদ্ধি হওয়ার পরে ওই মানুষগুলি কোরআন দিয়ে তাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে সকল ক্ষেত্রে তারা আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করবে। প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি মান আসে, যদি জেল আসে, যদি জরিমানা আসে, যদি মানুষ তাকে মেরেও ফেলে দেয়, সকল ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন সকল ক্ষেত্রে ওই বান্দাগুলো একমাত্র আল্লাহর উপর ভরসা করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা সকল ক্ষেত্রে কাকে ভরসা করব? আল্লাহর উপর ভরসা করব। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন বলেন। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, এবার 2 নম্বর শ্রোতা কারণ 2 নম্বর শ্রোতা হচ্ছে আল্লাহ পাক এই সম্পর্কে বলে দিয়েছেন 5 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 1 থেকে 2 নম্বর লাইনের মধ্যে 4 নম্বর সূরা সূরাতুন নিসার 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا الله أكبر বলেন। আল্লাহ পাক বলেন 2 নম্বর শ্রোতা হচ্ছে মুনাফিক। যেই বান্দাগুলোর সামনে যদি আল্লাহ পাক বলেছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, যখন তাদেরকে ডাকা হবে ইলা মা আনজালাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কোরআনের তাফসীরের দিকে, কোরআনের মাহফিলের দিকে, কোরআনের আইনের দিকে, আল্লাহ পাক যা কিছু নাযিল করে দিয়েছেন তার দিকে, ওয়া ইলার রাসূল এবং রাসূলের দিকে। এখানে কি আমরা কোরআন হাদিস থেকে কথা বলবো? এই হাদিসের দিকে আমরা যদি অনুসরণ করা হয়, যারা আসবে সেই সমস্ত আল্লাহ পাক বলেছেন রাআইতাল মুনাফিকিন। কিন্তু যারা মুমিন বান্দা তারা বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। কিন্তু মুনাফিক বান্দা যারা আল্লাহ বলছেন তাদেরকে এইভাবে ডাক দিবে রাআইতাল মুনাফিকিন, ওই মুনাফিকরা দেখবে তারা কি করবে ইয়াসুদ্দুনা, সেখান থেকে তারা কেটে পড়বে আনকা সুদুদা, এবং সেখান থেকে অনেক দূরে তারা চলে যাবে। সুতরাং আজকে যারা মুনাফিক তারা দেখবেন এই মাহফিলে আসবে না, মাহফিল থেকে কেটে পড়বে। কিন্তু যারা মুনাফিক তারা এখানে আসবে এবং আল্লাহর এই তিলাওয়াত শুনে, কোরআন শুনে, হাদিস শুনে আল্লাহ পাক তাদের ঈমানকে আরো মজবুত করে দিবেন, বৃদ্ধি করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার আসুন 3 নম্বর সূরা কালাম। আল্লাহ পাক বলেন 24 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 11 থেকে 12 নম্বর লাইনের মধ্যে আল্লাহ পাক সূরাতুল হামিম সাজদার 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন وقال الذين كفروا, আর যারা কাফের তারা বলে
লা তাসমাউ, তোমরা শ্রবণ করো না, লিহাদাল কোরআন, এই কোরআনকে। কোরআন শ্রবণ কর যারা বাধা দেয় তারা হচ্ছে 1 নম্বর কাফের। ওই আবু জেহেল যেমন আল্লাহ রাসূলের আলোচনা, কোরআনের আলোচনা যেমন বাধা দিয়েছিল, আজকের এই বাংলার যুগে হয়তো এখানে নাই, অনেক জায়গায় আমরা দেখেছি যখন কোরআনের তাফসীর হয়, তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দেয়। বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম, আমরা ইনশাআল্লাহ নির্ধারিত সময়ে আমাদের যে পোস্টার যে বক্তাগুলো আছে ইনশাআল্লাহ তাদেরকে দেব। আল্লাহুম্মা আমিন বলেন। সম্মানিত মুহতারাম, সেই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, ওই কাফেররা বলেন যে লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা কোরআন শ্রবণ করো না। কাজেই এইটা হচ্ছে কাফেরদের আদেশ। আজকেও যদি এই কোরআনুল কারীমের বাধা দেয়, কোরআনুল কারীম হতে যদি কেউ বাধা দেয়, বুঝবেন এরা নির্ঘাত ডিজিটাল আবু জেহেল। বলেন ঠিক কিনা? ঠিক না? অবশ্যই ঠিক। তার কারণ শুধুমাত্র সেই কাফেররাই কিন্তু এই কোরআনের মাহফিল বাধা দেবে। আল্লাহ পাক সেই জন্য বলেছেন লা তাসমাউ লিহাদাল কোরআন, ওই কাফেররা এই কোরআন শ্রবণ থেকে বাধা দিয়েছিল। শুধু তাই নয়, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, এবং যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে হট্টগোল বাজায় দাও। এটা কার কাজ? কাফেরদের কাজ। তাই আমরা আজকে দোয়া করব যে এর মধ্যে যেন আমরা না পড়ি। এখানে যারা আসবে সবাই মিলে আমরা কোরআনের শ্রোতা হয়ে ইনশাআল্লাহ আমরা কোরআনের আলোচনা করব। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদের দান করে দেয়। আল্লাহুম্মা আমিন বলেন। আমি যে আয়াতে কারিমা বিগত সময়ে মাগরিবের আগে, মাগরিবের পরে, ঈশার নামাজের আগে আলোচনা করেছিলাম, সেই সম্পর্কে কিছু কথা বলে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেব। আল্লাহ পাক বলেছেন যে গোটা দুনিয়ার সমস্ত জাহিলিয়াতের মানুষ যখন জান্নাতে মানুষ হওয়ার পর যখন ধারা করে যখন জাহান্নামে যাইতেছিলেন, সেই সময় আল্লাহ পাক আদর্শ রূপে একজন মানুষকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। শিক্ষা দেওয়া সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। الله أكبر বলেন। আল্লাহ পাক আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে এই পৃথিবীর বুকে যখন মানুষগুলি অন্ধকারাচ্ছন্ন পরিবেশ যখন সৃষ্টি হয়েছিল, মানুষ যখন সমস্ত প্রকার অপকর্ম করতেছিল, সেই সময় সেই জাতিকে, যে জাতিগুলো জান্নাতি মানুষ হওয়ার পর নিজের নামগুলি জাহান্নামী মানুষে রূপান্তরিত করে দিয়েছিল। কেউ গাছের পূজা, কেউ মাছের পূজা, কেউ জানোয়ার বিভিন্ন প্রকার খারাপ কাজগুলো করতেছিল। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার পার্লামেন্ট থেকে দুইটা জিনিস নাজিল করে দিয়েছেন। চিৎকার দেওয়ার সুবহানাল্লাহ। একটি হচ্ছে কোরআনুল কারীম, আর একটি হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দেওয়ার সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাকে এই দুনিয়ার সমস্ত মানুষদের জন্য আদর্শ রূপে আল্লাহ পাক প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেন 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 থেকে 13 নম্বর লাইনের মধ্যে আল্লাহ পাক সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সকলের জন্য আমি আমার নবীকে আদর্শ রূপে প্রেরণ করেছি। চিৎকার দেওয়ার সুবহানাল্লাহ। আপনার আমার নবী কেমন চরিত্র ছিল? দুনিয়ার কোন নেতাদের মতো চরিত্র নয়। আজকে আমাদের দেশের নেতারা দেখবেন সারা রাত্রি ভর নাইট ক্লাবে থাকার পরে, মদ গাঁজা ইত্যাদি খারাপ কাজ করার পরে, মদ খেয়ে খেয়ে রাস্তায় এসে চোখ বড় বড় করে গাছের সাথে ধাক্কা লেগে বলে, ভাই সাইড দাও, বলে নাকি? বলে না? অথচ এইরকম একটা খারাপ মানুষ যখন চেয়ারম্যানের কাছে যে
বলে আমাকে একটা সার্টিফিকেট দাও, চারিত্রিক সার্টিফিকেট। তখন তার চরিত্র ভালো না খারাপ সেটা দেখার বিষয় নয়, ওই চেয়ারম্যান কিন্তু সঙ্গে সঙ্গে তার চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দেয়। বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার নবীর চরিত্র এমন চরিত্র যেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় 13 থেকে 14 থেকে 15 নম্বর লাইনের মধ্যে সূরাতুল কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, হে নবী, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। চিৎকার দেন সুবহানাল্লাহ। কারণ আপনার নবীকে আল্লাহ পাক বলেছেন হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? তাফসীরগুলো খুঁজুন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাযহারি, তাফসীরে বাইদাবি, সকল তাফসীরগুলো খুঁজলে আপনারা পাবেন আল্লাহর নবী ইব্রাহিম তিনি তার জীবনের সমস্ত কিছু দিয়ে আল্লাহর ভালোবাসা অর্জন করার চেষ্টা করেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই জন্য তার ভালোবাসায় খুশি হয়ে, তার মহাব্বতে আল্লাহ পাক খুশি হয়ে তাকে যখন আগুনের মধ্যেও ফেলে দেওয়া হয়েছিল, সেই সময় তিনি আল্লাহ পাকের উপরে একমাত্র শুকরিয়া জ্ঞাপন করেছিলেন, যার কারণে আল্লাহ পাক তাকে উপাধি দিয়েছে খলিলুল্লাহ। কিন্তু আপনার আমার নবীকে বলা হয়েছে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কাকে বলা হয়? স্বয়ং আল্লাহ তাআলা যার জন্য আসমান জমিন গ্রহ নক্ষত্র সমস্ত কিছু তৈরি করেছে, যার প্রেমে পড়ে, যার মহব্বতে পড়ে, তিনি হচ্ছেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে বলা হয়েছে হাবিবুল্লাহ। অথচ এই নবীকে আল্লাহ পাক তার চরিত্রের সার্টিফিকেট নিজে দিয়েছেন। গোটা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা এবং সমস্ত দার্শনিকরা আমার নবীর জীবনীকে তারা দেখেছে, খুঁজে খুঁজে দেখেছে, তার জীবনী লেখা হয় নাই এমন কোন ভাষা নাই। অথচ সকল ভাষাবিদ, সকল বিজ্ঞানীরা, সবাই দার্শনিকরা একমত হয়ে বলেছেন এই দুনিয়াতে যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলি আমার নবীর দ্বারা হয়েছে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আর যত খারাপ কাজ আছে প্রচুর পরিমাণ কোন খারাপ কাজ আমার নবীর চরিত্রের মধ্যে পাওয়া যায় নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইমরানের মধ্যে বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আল ইমরানের মধ্যে বলে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও তাহলে কি করতে হবে? আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করো, তাহলে কি হবে? যদি তোমরা আল্লাহ রাসূলের অনুসরণ করতে পারো, ইত্তিবা করতে পারো, তাকে ভালোবাসতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। চিৎকার দেওয়া সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল এবং অতি দয়ালু। চিৎকার দেওয়া সুবহানাল্লাহ। সেই জন্য সকল ক্ষেত্রে ভালোবাসতে হবে কাকে? আল্লাহর রাসূলকেও কিন্তু ভালোবাসতে হবে, কারণ তার মাধ্যমে আমরা আল্লাহকে পাবো। আজকের যুবক ভাইয়েরা বিভিন্ন প্রকার গান বাদ্য ইত্যাদি তারা বলে থাকে, আমি ওই জন্য বিভিন্ন প্রকার গানগুলোকে বলি যুবক ভাইয়েরা তোমরা গান না বলে আল্লাহ রাসূলের শানে যদি মহব্বতে যদি গজল পেশ করতে পারো, যদি হামদা নাতে রাসূল যদি পেশ করতে পারি, আল্লাহ পাক এর ওসিলাও তোমাদেরকে জান্নাত দিতে পারেন। বলেন ঠিক কিনা?
সেই জন্য আমাদের সমাজের লোকরা ছেলেরা তারা যারা যুবক বয়সী ছেলেরা তারা এইভাবে গান করে যে তার প্রেমিকা নিয়ে গান বলে। তা আমি বলি না, গান ওইভাবে না বলে যদি নাত রাসূল পেশ করো। একটা গান আছে যে চুপে চুপে বলো কেউ জেনে যাবে, আছে না? এভাবে না বলে তোমরা আল্লাহ রাসূলের সামনে বলো নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে, আরে ও নবী গো, আরে ও নবী গো। আল্লাহু আকবার বলেন। তুমি যেথায় যাব সেথায় নবী এই তো কামনা, সব হারাতে পারি গো নবী তোমায় হারাবো না। বলেন নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে, আরে ও নবী গো, আরে ও নবী গো। তোমার কদম ছেড়ে যাব না নবীজি এই তো কামনা। তুমি বলো কবে মরে দেখা দিবে, হাই ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সেই রাসূলের ভালোবাসার দরকার আছে কি? অবশ্যই আছে। রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত যদি আপনার কলিজায় না থাকে আপনি কিন্তু মুমিন হতে পারবেন না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين متفق عليه। আল্লাহ পাকের রাসূল কি বলেছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজের জান, তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি, এমনকি তোমাদের নিজের প্রাণের চাইতেও আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। এই জন্য জীবনের সকল ক্ষেত্রে আমরা সেই নবীকে ভালোবাসবো। চিৎকার দেওয়ান সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, এই পৃথিবীর বুকে সব থেকে ভালো মানুষকে আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই দুনিয়ার বুকে সবচেয়ে ভালো মানুষ সেই ব্যক্তি, উত্তম মানুষ সেই ব্যক্তি যে নিজে কোরআন শরীফ পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। শিক্ষা দিয়ে দেবেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, এইটা একটা মাদ্রাসার মাহফিল হইতেছে আজকে। আমি গোত্র এলাকার সকল মা বাবাদেরকে আমি অনুরোধ করব, ও মা বাবা, তোমাদেরকে আমি বলে যাই, আল্লাহ রাসূল কিন্তু ইলম অর্জন করা ফরজ করে দিয়েছেন, আল্লাহ পাকও ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন যে যে গোটা দুনিয়ার মানুষ সকলের জন্য, নর নারী সকলের জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ করে দিয়েছেন। চিৎকার দেওয়ান সুবহানাল্লাহ। তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য এই দ্বীনি ইলম অর্জন করা আল্লাহ রাসূল ফরজ করে দিয়েছেন। চিৎকার দেওয়ান সুবহানাল্লাহ। এই জন্য এলাকার মা বোনদেরকে আমি বলতে যাব, বেশি সময় আমার হাতে নাই। ও মা বোনেরা, ও বাবাজিরা, তোমরা আজকে দূরে দূরে থাকো না, মাহফিলে এসে পড়ুন এবং জান্নাতের উচ্চ মাকাম অর্জন করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন বলেন। ও মা বোনেরা, আজকে মা বোনেরা তো সন্তান পেটে আসলে বলে থাকে, দুনিয়াতে আসলে আমার সন্তানটা যেন নায়ক হতে পারে, নাউযুবিল্লাহ জোরে বলেন। কিন্তু না, ও মা বোন, এই দুনিয়া কিন্তু অল্প কিছু সময়ের দুনিয়া, আখিরাতের জীবন বড় কঠিন জীবন। আপনার সন্তান যদি না ভালো হয়, আপনার সন্তান যদি দ্বীনি ইলম ফরজ ইলমগুলো অর্জন করতে না পারে, তাহলে কিন্তু কাল কিয়ামতের দিনে আপনাকে আমাকে কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে। এই জন্য আমি বলে থাকি, ও মা বোন, যেহেতু দ্বীনি ইলম শিক্ষা করা
খরচ করা হয়েছে, আর এটা মাদ্রাসার মাহফিল। এই জন্য আমি ও মা বোন তোমাদেরকে একটা গজলের মাধ্যমে বলে যাব, মা বোন তোমার কপাল খোলার জন্য, তোমার নসিব ভালো করার জন্য তোমার সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়ে দাও। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? সেই জন্য গজলের মাধ্যমে আপনাদেরকে বলে দিয়ে যাই, মহাগত মহা একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। সুবহানাল্লাহ বলেন। তার কারণ একটা সন্তান যখন মাদ্রাসায় আসবে, আসার পরে সেই সন্তানটি যখন রব্বির হামহুমা বলে যখন বলবে নামাজের ভিতরে, তখন আল্লাহ পাক খুশি হয়ে যাবে। এবং একটি আলেম ওলামার মা কত বড় সম্মানী। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, কাল কিয়ামতের দিনে একজন হাফেজে কোরআনের মা বাবাকে, তালবে আলিমের মা বাবাকে কাল কিয়ামতের দিনে নূরের টুপি পরায় দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলে ও মা বোন, তোমার সন্তানগুলো মাদ্রাসায় যেন যাও। সেই জন্য আমি বলে থাকি, মহাগত মহার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা হয়। সেই সুযোগটা তোমার বেলায়, সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মহাগত মহার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। আল্লাহু আকবার বলেন। এটা আপনারা বুঝবেন না, বুঝবে শুধুমাত্র যে আলেম ওলামার মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, তারা কিন্তু মা বাবাদেরকে ভুলে যায় না। মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে কিন্তু ওই মা বাবার জন্য দোয়া করে। প্রত্যেক নামাজের পরে তারা কিন্তু হাত তুলে বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই জন্য বলে ও মা বোন, তোমার সন্তানগুলোকে মাদ্রাসায় দাও, তাহলে যখন সেই হরফগুলো তিলাওয়াত করবে তার একটা সওয়াব আল্লাহ পাক তোমাদের আমলনামায় দান করে দেবেন। চিৎকার দিয়ে আল্লাহুম্মা আমিন। শুধু কি তাই, কবি আরো বলেছেন, তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে। আল্লাহু আকবার বলুন। কারণ যখন আলেম ওলামা যখন তার মা বাবাদেরকে যদি জানাজার নামাজে যদি দাঁড়িয়ে যায়, সে তার দিল দিয়ে মন দিয়ে আল্লাহ পাকের কাছে কিন্তু দোয়া করবে। বলেন ঠিক কিনা? আর এইটা কিন্তু সৌভাগ্যের ব্যাপার। সবার কপালে কিন্তু এই ভাগ্য আসবে না। সবার ছেলেকে আলেম হবে কোনদিন হবে না। এই জন্য মা বন্ধুকে অনুরোধ করে আমি বলি, তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে। সেই সুযোগটা তোমার বেলায়, সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মহাগত মহার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। আল্লাহুম্মা আমিন বলেন। তাই মা বোনেরা সহ আপনারা সবাই যেন তাদের সন্তানগুলো যেন মাদ্রাসায় দিতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সবাইকে দান করে। আল্লাহুম্মা আমিন বলেন। আর আজকে কোরআনের মাহফিল হইতেছে, এই জন্য আল্লাহ রাসূল সবসময় দোয়া করতেন, আল্লাহ যখন প্রথম দিকে যে 2 জন মানুষকে আমার পক্ষে দান করে দাও। 2 জনের নামে কিন্তু উমর ছিল, আবু জেহেলের নামও কিন্তু ছিল। শুধু তাই নয়, বুদ্ধির পিতা ছিল কিন্তু আবু জেহেল, কিন্তু কোরআন না মানার কারণে সে হয়েছে মূর্খর পিতা। আল্লাহ পাক তার দোয়াটা
আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমরের জন্য কবুল করে নিয়েছেন। চিৎকার বলেন সুবহানাল্লাহ। ওমর যখন ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলল, রাসূল এতদিন আপনি চুপে চুপে আপনি আল্লাহ পাকের সালাত কায়েম করেছেন, নামাজ পড়েছেন চুপে চুপে, আজ থেকে আর চুপে চুপে আযান হবে না। আমি উদ্ধারে গেলাম, দেখি কোন কাফেরের বাচ্চা আছে আমার সামনে, এই তরবারি দ্বারা তার ফয়সালা করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ডাক দিয়ে সাহাবীদেরকে বলল, সাহাবীরা তোমরা সবার পিছনে পিছনে আমি আজকে তাকবীর ধ্বনি দিয়ে মক্কার কাফেরদেরকে জানিয়ে দেব আমরা নামাজ পড়তে যাব। তখন তিনি সাহাবীদেরকে সঙ্গে নিলেন, নেওয়ার পরে তিনি তাকবীর দিলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলেন। আপনারা কি আল্লাহর নাম নিতে ভয় পাচ্ছেন নাকি? কেউ পুলিশ এসে কি বাধা দেবে নাকি? আল্লাহর নাম নিতে ভয় আছে? তার কারণ আপনারা আমার জানের মালিক কে? আপনারা আমার প্রাণের মালিক কে? আমরা কি জেল জরিমানা ভয় করি নাকি? ভয় করেন মুসলমান? মুসলমান কোনদিনও ভয় করে না, তার কারণ মুসলমান বাঁচলে গাজী, বললে শহীদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়ে তিনি সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে নিয়ে তাকবীর দিতে দিতে মক্কার জমিনে প্রবেশ করলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অনুরোধ করবো আপনারা যেন আপনাদের ছাত্রগুলোকে মাদ্রাসায় দেন, এবং মাদ্রাসায় যত দান লাগে, যত সাহায্য লাগে, সহযোগিতা লাগে দিয়ে আমরা এই মাদ্রাসাকে আমরা যেন আরো বড় করতে পারি। আল্লাহ পাক সে তৌফিক দান। আল্লাহুম্মা